সকালবেলা নর্মদা নদীর কিলাঘাটে বসে মালা বিক্রি করছেন আর বিকেলে ফোন করে প্রস্তাব দিল বলিউডের নায়িকা হওয়ার। এমন পরিস্থিতিকে স্বপ্নের গল্প মনে হলেও বাস্তবে হয়েছে ১৬ বছর বয়সী মধ্যপ্রদেশের মোনালিসা ভোসলের সঙ্গে। এক ভাইরাল ভিডিও তাকে মালা বিক্রেতা থেকে সরাসরি সিনেমার পর্দায় নিয়ে গেছে। গুঞ্জন আছে হয়তো আল্লু অর্জুনের পুষ্পা 3-তেও দেখা যাবে তাকে। ভোরবেলা ঘুম থেকে উঠে ঘাটে মালা সাজানো, এরপর দিনভর ফেরি করে বিক্রি করা, এটাই ছিল মোনালিসার দৈনন্দিন জীবনযাপন। কিন্তু একদিন এক তরুণ ইউটিউবার ঘাটে গিয়ে বললেন, আপনার চোখ এত সুন্দর কেন? মোনালিসা তখন হেসে বললেন, জন্ম থেকেই। ব্যাস, ক্যামেরা চালু হলো, ভিডিও হলো, আর সেই ছোট কথোপকথনই রাতারাতি বদলে দিল তার ভাগ্য। ভিডিও ছড়িয়ে পড়লো সোশ্যাল মিডিয়ায়। মানুষজন আর মালা কিনতে যায় না, সবাই যায় তার সাথে শুধু সেলফি তুলতে। পরিস্থিতি এমন হলো যে মেলায় ব্যবসা চালানোই দেয়। শেষমেশ মোনালিসাকে ফিরে যেতে হলো নিজের গ্রামে। ভিডিও যখন ভাইরাল তখন বলিউড কি চুপ করে থাকবে? পরিচালক সনোজ মিশ্র নিজেই মহেশ্বর গিয়ে হাজির। তিনি বললেন, তোমাকে আমার সিনেমায় চাই। মোনালিসার প্রতিক্রিয়া কেমন ছিল জানেন? হ্যাঁ, সত্যি বলছেন তো? কিন্তু মজার বিষয় হলো কথাটা সত্যিই ছিল। দ্য ডায়েরি অব মণিপুর সিনেমায় অভিনয়ের অফার পেলেন তিনি। এদিকে নতুন গুঞ্জন, বলিউডে নাম লেখানোর পরপরই দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের পুষ্পা 3-তে মোনালিসাকে নায়িকা হিসেবে নেয়ার কথা চলছে। এই তো সেদিনও মোনালিসা রুদ্রাক্ষের মালা বিক্রি করতেন, আর আজ তিনি আল্লু অর্জুনের বিপরীতে। এই গুঞ্জন যদি সত্যি হয় তাহলে তো সত্যি সত্যি রূপকথার নতুন গল্প লিখবেন তথাকথিত কিছুদিন আগের এই অভাগিনী। এই বদলে যাওয়া জীবনের গল্প নিয়ে মোনালিসা বলছেন, তিনি কখনো ভাবেননি তার জীবন এভাবে বদলে যাবে। বলিউডে সুযোগ পেয়ে তিনি খুবই খুশি। তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। কয়েকদিন আগেও যে মেয়েটি শুধু মেলায় মালা বিক্রি করছিলেন, আজ বলিউডের নায়িকা। কথায় আছে, ভাগ্য যখন বদলায় তখন এক পলকেই বদলায়। পলক ফেলতেই যেন বদলে গেল ঘন নীল চোখের এই মায়াবিনীর জীবন। মোনালিসার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হতে পারে? বলিউডে তিনি কি টিকে থাকতে পারবেন, নাকি শুধুই একটি ভাইরাল ফ্লুক? আপাতত বোঝা না গেলেও সময় হয়তো এই ভাইরাল সেন্সেশনকে ঠিকই বুঝিয়ে দেবে। বিনোদন ডেস্ক, বানো টিভি।